গত পরশুদিন দেখলাম মাদ্রাসা ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু। চিন্তা করতে পারে কোথায় পৌঁছিয়েছে? মাদ্রাসা ইসলাম শিক্ষা যদি একটা হিন্দু পড়ায়, বাকিগুলোর অবস্থা কি? দেশটা কোথায় পৌঁছিয়েছে যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়, ওরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে ও যা করেছিল প্রথমে, আজকে পৃথিবীতে অনেক জালেমকে আমরা এইটাই দেখেছি, ওরা প্রথমেই হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। আল্লাহর কোরআনের নবীজির হাদিসের জীবনী যেগুলো ছিল এগুলো সব বাদ দেন, এইগুলো চলবে না। এভাবে যদি 10টা বছর চালাতে পারে, হামান ফেরাউনকে বলেছিল বন্ধু 10টা বছর যদি আসমানি কিতাবের আলোচনা বাদ দিয়ে জাতিকে চালাতে পারো, পুরা জাতি গোমরাহ হয়ে যাবে। চিন্তা করেছেন কোথা থেকে নিয়েছে এই বিষয়গুলো? 2 নম্বরে, আসমানি কিতাব যারা শিক্ষা দেয় এই আলেমগুলোকে কারণে অকারণে দুনিয়া থেকে বিদায় করো, তাই করতে আরম্ভ করেছিল। কত আলেম বিদায় নিয়েছে, কত আলেম এখনো পর্যন্ত ছেলে আছে। তাহলে জালেমরা মামলার আসামি কার? যারা আল্লাহর মামলার আসামি, আপনি তাদের সাপোর্ট করেন না? তো শুধু স্বামী আনন্দ দিছে। আল্লাহ তুমি আমাদেরকে যে কষ্ট জালেমদের মাধ্যমে দিয়েছো, আমরাও এখন মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি কিয়ামতের আগে যেন জালেম চেয়ারে আর কোনোদিন বসতে না পারে। দরকার হয় গরু ছাগল দিয়ে চলুক, তারপরও কোনো জালেমকে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক জালেম বিদায় নেওয়ার পরে আরো কোনো মানুষ যদি এসে এখানে জুলুম করে, তাদেরও দাঁত ভাঙা জবাব দেশের মানুষ দেবে ইনশাআল্লাহ। এই জন্য কোনো জালেম যেন জুলুম করার সাহস না পায়, এটা বোঝার তৌফিক আল্লাহ দেশের মানুষকে যেন দান করেন, আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় শান্তির ঘর। কি বললাম? বাংলাদেশটাকে একটা ঘর মনে করেন, এটাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করার জন্য কি লাগবে? সূরা ইউনূসের এই 25 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সেটা শুনিয়েছেন। আল্লাহর কথা শুনি আমরা ওইভাবে দেশটা সাজাবো, পুরা দেশটাকে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? নিচে কি ভেজা নাকি? একটু খেয়াল করে শুনবেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ইউনূস কোন সূরা? বলেন বলেন। এটা একটা নবীর নাম। কার নাম? মানুষ বিপদে পড়লে একটা দোয়া পড়ে, দোয়ার নাম কি? জালেমরা এমন বিপদে পড়েছে দোয়া পড়তে পারে না, কারণ আল্লাহ যারে বসিয়েছে তার নাম ইউনূস। ও পড়বে কি করি? দোয়া ইউনূস পড়তে গেলে ওর নাম আসবে। এজন্য বলছে আমি এমন ঝামেলা আছি, বিপদে পড়েছে, ইউনূস পড়বো, সে কায়দাও নেই, যে আসতেছে ওর নাম কি? সূরা ইউনূসের একটা মাত্র আয়াত আর একটা আয়াতের খণ্ড বিশেষ আমরা পড়েছি। এটা 10 নম্বর সূরা কোরআনে কারীমের, মক্কায় নাজিল হয়েছে। আয়াত আছে 109টা, রুকু আছে 11টা। 25 নম্বর আর 26 নম্বর আয়াতের প্রথম অংশটা আমার আজ আলোচনার বিষয়। আজকে আমি কোরআন দিয়ে সাজিয়েছি এটা শান্তির ঘর। কিসের ঘর? ঘরটা যদি শান্তির হয়, এ পৃথিবীর মানুষের হায়াত বেড়ে যাবে। এই যে আমরা পুরুষ মানুষ যারা আছি, বাইরের জীবন থেকে যখন সাংসারিক জীবনে আসি, ঘরটা যদি শান্তির ঘর হয়, আল্লাহ পাক আমাদেরকে ওই দোয়াও শিখিয়েছেন যে আমার কাছে এই দোয়াটা করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলেন, বান্দারা আমার কাছে বল, হে আমাদের রব,
তুমি আমাদেরকে বউ দাও, সন্তান আদি দাও, এমন সন্তান এমন স্ত্রী আমাদের কপালে তুমি তৈরি করে দাও যেগুলো দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। ফরিদপুরবাসী এমন বউ দরকার যে বউ দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়, অন্যদিকে আমাদের মন আর না যায়। বউ শুধু সুন্দরী হলে এটা হবে তা না, বউকে দিনদার হওয়া লাগবে। এই পৃথিবীর ময়দানে যত কর্মে যত কঠিন কাজ আছে, বাইরের জীবনের সব শক্ত কাজগুলো করে যখন মানুষ বাড়িতে আসবে, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্ত্রীর মাধ্যমে আল্লাহ একটা আলাদা শান্তি পুরুষকে দেবে। আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এইটাই বলে। এই জন্য মানুষ কাবা শরীফ যখন তাওয়াফ করে, প্রত্যেকটা চক্কর দেওয়ার সময় আমি দেখেছি রুকনি ইয়ামিনি থেকে শুরু করে হাজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়তে থাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। তাফসীরে হাক্কানিতে দেখেছি দুনিয়ার হাসানা প্রধানত তিনটা। এক নম্বরে শান্তির ঘর, ওই ঘরটা শান্তির ঘর যে ঘরের ভেতরে ইসলাম আছে, যে ঘরের মেয়ে লোক সন্তানগুলো ইসলাম মেনে চলে। বাইরের জীবন থেকে আসার পরে এই ঘরটা আল্লাহ এমন শান্তি পরিপূর্ণ করে রাখে, বাইরের যত ক্লান্তি শ্রান্তি সব আল্লাহ ঘরে প্রবেশ করলে দূর করে দেয়। এই যে রাতের বেলা এখন বাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের ভয়, কিন্তু ঘরে প্রবেশ করলে একটা আলাদা শান্তি আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইসলামের একটা ঘর আছে, এই ঘরটা পরিপূর্ণ করা শান্তি দিয়ে। এই ঘর যদি কেউ শান্তি দিয়ে পরিপূর্ণ করে নিতে চায়, কমপক্ষে 16টা বিষয় দুনিয়াতে তাকে মানা লাগবে। আল্লাহ এই ঘরের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন শান্তির ঘরের দিকে। তাহলে আল্লাহ যে ঘরের দিকে ডাকে, ঘর কিসের ঘর বলেন তো? আরো জোরে বলেন। ঘর বানাতে হলে আমরা কয়েকটা জিনিস পাই, এদিকে তাকান। এক নম্বরে পৃথিবীতে যত ঘর আমরা দেখতে পাই, ঘরের 4টা খুঁটি লাগে। খুঁটি না হলে, পিলার না হলে ঘর তুলতে পারবেন? প্রথমে খুঁটি লাগবে। এই খুঁটি 4টা খুঁটি যদি আপনি ইসলামের যে ঘরে প্রবেশ করতে চান, এই ঘরের 4টা খুঁটি আল্লাহ সাজিয়েছেন নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে। ঘরে শুধু খুঁটিগুলোই হলেই হয় না। কেউ যদি ঘরকে মজবুত করতে চায়, বিপদ আপদ থেকে শত্রুর হাত থেকে মুক্ত করতে চায়, অবশ্যই ঘরে বসবাস করার জন্য ছাদ দেওয়া লাগবে, নাই টিনের ছাউনি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে ঘরের কথা জানাচ্ছেন যে ইসলাম নামক ঘরে, ঘরে প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে। এই ঘরটা আমার আল্লাহ ছাদ হিসাবে যার নাম দিয়েছেন, এইটার নাম হচ্ছে কালিমা। আপনি এইটা না থাকলে ঘরে প্রবেশ করতে পারবেন ঠিকই, তো থাকতে পারবেন না আরামে। ওপর থেকে বৃষ্টি আসবে, ভিজে যাবেন, এমনকি বহু ঝড় ঝাপটা আসতে পারে। আমরা এখন এমন একটা ঘর তৈরি করতে চাই বাংলাদেশকে, যে ঘরে এই ডাকাতি থাকবে না, ঝড় ঝাপটা আসবে না, চিন্তা থাকবে না, চিন্তা রাহাজানি এরকম কোনো ভয় আমাদের এই ঘরের ভেতরে আসবে না। ওরা 56,000 বর্গ মাইল আমরা একটা ঘর বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা বানাতে হলে আল্লাহ পাক যে নিয়ম নীতিগুলো দিয়েছে, এইগুলো আমাদের দেশে এখন কাজে লাগান। ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন কিনা জানি না। এই যে নামাজের জন্য আমরা অনেকে দাওয়াত দিয়ে বেড়াই, নামাজ দাওয়াত দেওয়ার বিষয় না, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করার বিষয়। কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন আমি কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই, ক্ষমতা পাওয়ার পরে তার কাজ হবে নামাজের বিল সমাজে জারি করা। যদিও 1 মাস 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা এটা পাইনি।
তাহলে এমন মানুষকে এখানে পাঠাতে হবে যে মানুষগুলো এসে আল্লাহর কোরআনের এই কথাটা পালন করবে। কথা বলেন না কেন? এটা যদি রাজনীতি মনে করে আপনি চলে যান, আপনার কপালে আগুন লাগবে। এটা হামজা বানাচ্ছে না, আল্লাহ বানিয়ে দিয়েছেন। শান্তির ঘর তৈরি করতে হলে মাস্ট বি নামাজ রাষ্ট্রীয় ভাবে নিয়ে আসা লাগবে। নয়তো আমি দাওয়াতি কাজ করে সলিমদ্দি ভাই গলিমদ্দি ভাই নামাজ পড়তে যাই, এভাবে দাওয়াতি কাজ করে কয়জন আসবে? এটা আইন পাশের বিষয়। আল্লাহ এমন একটা শান্তির ঘর তৈরি করে দিতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ভিসি, উনি ইমামতির যোগ্যতা রাখেন। উনি নিজে ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছেন। আজকে আমি একটা সিভিল সার্জনের ভিডিও দেখলাম। এটা জেনারেল মানুষ, কোরআনে কারিম এমন মধুর কণ্ঠে কারি আব্দুল বাসিদের মতো তেলাওয়াত করছে, জীবনটা জুড়িয়ে যাচ্ছে। আমরা যে বলেছিলাম বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে, আমরা সবাই এরকম কোরআনওয়ালা মানুষ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এরকম ভিসি দেখতে চাই, যারা নিজেরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে। একটা ভিসি যদি ওখানে ইমাম হয়, হলের প্রভোস্ট যিনি যদি ইমাম হয়, তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতিতে নামাজ পড়ে, কোনোদিন সিট বাণিজ্য হবে না। খাদ্যের জন্য কোনোদিন বাণিজ্য করা হবে না। 1 মাস 2 দিনের রিপোর্ট আজকে দেখেছেন। শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো, খাবারের সমস্যা ছিল, লস হতো, এই খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এতটুকু বৈষম্য দূর করার পরে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এখনো যে জালেমগুলো চেয়ারে বসে আছে এগুলোকে নামান। বিশেষ করে চুপ্পু মিয়াকে, কথা বলছে না কেন? জালেমদের থাকাকালীন একে নিয়োগ দেওয়া, এই চুপ্পু মিয়াকে তাড়াতাড়ি নামান। একে দিয়ে কিন্তু মাঝে মাঝে একটা ইস্যু তৈরি করে ক্রু করার চেষ্টা চালাবে জালেমরা। কারণ জালেমরা তো বসে নেই, বিভিন্ন জায়গায় যে ওরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখনো। কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম। এখান থেকে যে জালেমরা পালিয়েছে ওখানে আমি জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নালিশ দিয়েছে আমার নামে। বলেছে ওনার দেশে মামলা আছে, আর উনি এসে এদেশে বক্তব্য দিল। ওই দেশে যারা দায়িত্বে আছে ওরা খোঁজ খবর নিয়ে এই 2-3 দিন আগে যেহেতু মামলাটা ডিসমিস হয়ে গেছে, এখন ওরা বিপদে আছে। আরে বেটা, ওরে আদালত থেকে তো বেকসুর খালাস দিয়েছে, ওর কোনো দোষ নেই, তুই বেকার ওর নামে উল্টা পাল্টা করে আমার কাছে নালিশ দিলি। ও দেশটা তো আমাদের মতো হুসুকে বাঙালি না। ওরা খোঁজ খবর নিয়ে দেখতে পেয়েছে জামিনের অপরাধ। যারা নালিশ দিয়েছে নালিশ পাঠিয়ে এখন থাকার খবর আছে। নিজের পায়ে নিচে কোড়াল মারছেন। বাইরে বসে বসে যে মানুষগুলো ষড়যন্ত্র করছে কাজে এই ঝামেলাটা রয়ে গেছে, যেহেতু ওদের নিয়োগ দেওয়া এটা যেন আহ্বান জানাবো খুব তাড়াতাড়ি এই 1628টা চেয়ার থেকে এদেরকে নামিয়ে এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে চেয়ারগুলোতে বসান। এইটার জন্য ছেলেরা জীবন দিয়ে গেছে। কালেমাটা আমাদের যদি সাদ হিসাবে আমরা তৈরি করতে না পারি দেশে, কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা বাক্য, এটা বাস্তবে যদি আমরা নিয়ে যেতে না পারি, আমাদের যে ঘর বানাবে ঘরটা কিন্তু বসবাসের উপযুক্ত হবে না। ঘর বানিয়ে ছাদ দিলে শুধু চারিদিকে 4টা খুঁটি দিলে হয় না, বেড়া দেওয়া লাগে। ঘরের বেড়া দেওয়া লাগে না, দেওয়াল দেওয়া লাগে। আল্লাহ পাক যে ঘরের দিকে ডাকতেছে, শান্তির ঘর যদি আমরা বানাতে চাই, এ ঘরের বেড়া হিসাবে প্রথমে আপনাকে সৎ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে জারি করা লাগবে। অন্যায় কাজগুলো এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে নিষিদ্ধ করা লাগবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো, বাংলাদেশের বহু ব্রিজের এই অবৈধ টোলগুলো বন্ধ হয়ে যেত। এটা বন্ধ হয়েছিল 5 তারিখের পর কিছু কিছু। আবার জালেমারা অনেকে এই বিভিন্ন কায়দা এটা আরম্ভ করছে কিছু মোনাফিকের নাম দিয়ে। আমার কথার অর্থ বোঝেন? অনেক মোনাফিক এখন কিন্তু মাঠে নেমে পড়েছে। অল্প কিছু অত্যাচারের শিকার যারা হয়েছিল তারা এখন সুযোগের সদ্ব্যবহার করছে। আবার ওইগুলো জারি করে আবার বৈষম্য তৈরি করা, আবার সংস্কারকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি তুলে জীবন দিয়ে গেল।
এখন যদি আপনি আবার রাষ্ট্রের ভেতরে ভেজাল বাঁধান, আপনাকে এবার আমাদের সংস্কার করা লাগবে। যেন আমরা বেড়া দিতে চাই, এমন বেড়া যে বেড়া থাকলে কোনোদিন বেড়া টপকিয়ে ঘরের মানুষকে আক্রমণ করতে পারবে না বাইরের লোক। সৎ কাজের আদেশগুলো এটা সোনা মতো করার বিষয় না, এটা আইন পাশের বিষয়। সামাজিক জীবন ঠিক করা লাগবে জ্বালানা হিসাবে। ঘরে জ্বালানা লাগে, ভেন্টিলেটর লাগে। পারিবারিক জীবন ঠিক করা লাগবে এই ঘরকে মজবুত করার জন্য। পারিবারিক জীবন ঠিক করার সেই সর্বপ্রথম যেখান থেকে বিয়ে করে মানুষ শুরু করে, ওখান থেকে ইসলামকে নিয়ে যান। বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে আরম্ভ হচ্ছে। অনেক ছেলে তার বাবাকে সহ দেখতে যায় মেয়ে। কোথায় পেয়েছেন এটা? ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, আপনার জন্য দেখা যায় যাচ্ছে একবার, আপনার বাবার জন্য দেখা যায় যাচ্ছে বিয়ের আগে। কথা বলেন না কেন? বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন, এটা হারাম দিয়ে শুরু করছেন। অনেকে আবার দোলা ভাই নিয়ে যায়। এই যে পারিবারিক জীবনের যে বেড়াটা, যে জ্বালানাটা আমরা নষ্ট করে ফেলেছি আজ। এই জন্য মায়েদের পেটে এখন আর আব্দুল কাদের জেলানি আসে না। এই কথা বলছে না কেন? আসলে আজকেও কত মানুষ দোয়া চাচ্ছিল। আমি দিনের বেলা আজকে মাহফিল ছিল আমার মাগুরা শ্রীপুরে। কত মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দোয়া চাচ্ছে। তো দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়, অমুক হয়। আব্দুল কাদের জেলানি ছেলে এমনি হবে? আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল, ওই মায়ের পেটের দিকে তাকান আর আপনার স্ত্রীর পেটের দিকে তাকান। এর পেট তো পরিমণির চাইতে খারাপ। হ্যাঁ, কথা বলেন। সারা দেশের মানুষ দেখা শেষ। আর আব্দুল কাদের জেলানির মায়ের পেট তো ওইরকমই ছিল। ওনার জীবনে পড়তে গিয়ে পেয়েছি, মাকে একদিন জিজ্ঞাসা করছে, মা আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে? মা তো মন খারাপ করে ফেলেছে। ডাক দিয়ে বলে, সন্তান আমার কি বললে?